মেয়ে সাদিকা তাকে ছাড়তে চাইছে না। বাবা এবং মেয়ে উভয়ের জন্যই এটি একটি খুব আবেগপ্রসূত ও কঠিন মুহূর্ত। একদিকে যেমন কাজের তাড়া রয়েছে, অন্যদিকে ছোট্ট মনটিকে সামলানোও জরুরি। এই পরিস্থিতিতে বাবাকে কাজে যেতে সাহায্য করার জন্য এবং সাদিকাকে শান্ত করার জন্য এই উপায়গুলো বিবেচনা করতে পারেন। ভিডিও কলে রুটিন সেট করা। সাদিকাকে বোঝাতে পারেন যে ফেনী গিয়ে বাবা সারাক্ষণ তার সাথে ভিডিও কলে কথা বলবেন এবং কাজের ফাঁকে তাকে দেখতে পাবেন। বাবা ফেনী থেকে কি আনবেন, যেমন তার পছন্দের কোনো খাবার বা খেলনা, তার একটা মজার বায়না বা লিস্ট করে নিতে পারেন। বাবাকে বিদায় জানানোর একটি বিশেষ নিয়ম বা ম্যাজিক কিস। যাওয়ার সময় হঠাৎ করে চলে না গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলুন, বাবা খুব দ্রুত কাজ শেষ করে তোমার কাছে ছুটে আসব। তুমি ততক্ষণ মায়ের সাথে দুষ্টুমি করো না যেন। যাওয়ার সময় একটা বিশেষ ফ্লাইং কিস বা হাই ফাইভের নিয়ম করে দিতে পারেন, যা সে আগ্রহ নিয়ে অপেক্ষা করবে। মায়ের সাথে আকর্ষক কোনো কার্যক্রমে ব্যস্ত রাখা। বাবা বাড়ি থেকে বের হওয়ার ঠিক মুহূর্তটিতে সাদিকার মনোযোগ অন্যদিকে সরিয়ে দিতে পারেন। যেমন হঠাৎ করে তার পছন্দের কোনো কার্টুন বা রাইমস চালিয়ে দেওয়া, কিংবা নতুন কোনো খেলনা বা রং করার খাতা হাতে ধরিয়ে দেওয়া, যাতে সে বাবার যাওয়ার সময়টা ব্যস্ত থাকে। কাজে একটু বিরতি বা রিমোট অপশন। বাবা যদি সম্ভব হয়, যাত্রাপথে গাড়িতে বসেই জরুরি কিছু কাজ ফোনে বা ল্যাপটপে সেরে নিতে পারেন, অথবা ফেনী পৌঁছানোর পর বাকি কাজগুলো দ্রুত শেষ করে ফেলতে পারেন। বাবা যখন কাজের প্রয়োজনে বাইরে যাবেন, তখন মা বা ঘরের অন্য কেউ তাকে গল্প শুনিয়ে বা নানা খেলায় ব্যস্ত রেখে এই সময়টা পার করতে পারেন। সাদিকা এখন কি একটু শান্ত হয়েছে, নাকি এখনো বাবাকে আটকে রাখার চেষ্টা করছে? আবার বলি না। সাদিকা যে শান্ত হয়েছে এবং আমার কথা শুনে তার ভালো লেগেছে, এ কথা শুনে আমার নিজেরও খুব আনন্দ হচ্ছে। আর সে যে তার পছন্দের অনেকগুলো খাবারের নাম এক নিঃশ্বাসে বলে ফেলল, সেটা বেশ দারুণ ব্যাপার। চকলেট, আইসক্রিম, চিপস, বিস্কুট আর লিচু। ছোট্ট সোনামণিদের এই খাবারগুলো দেখলে লোভ সামলানো সত্যি মুশকিল। তবে যেহেতু এর মধ্যে কিছু খাবার তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, তাই তাকে বকাঝকা না করে একটু কৌশলে সামলানো যেতে পারে। তার জন্য নিচের এই দারুণ উপায়গুলো ভেবে দেখতে পারেন। কখন খাবো তার নিয়ম করা। একদম নিষেধ না করে একটা মজার নিয়ম করে দিতে পারেন। যেমন সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে। আইসক্রিম বা চকলেট সপ্তাহে একদিন বা ছুটির দিনে খাওয়া যেতে পারে। আর প্রতিদিনের জন্য হেলদি কিছু স্ন্যাক্স ফিক্স করে দেওয়া। মজাদার ও পুষ্টিকর বিকল্প। সাদিকা যেহেতু লিচু পছন্দ করে, তাই গরমের এই সময়ে ফলের রস বা ফ্রেশ লিচুর জুস বানিয়ে দিতে পারেন, যা যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। চিপসের বদলে ঘরে আলু বা মিষ্টি আলু পাতলা করে কেটে এয়ার ফ্রাই করে বা হালকা তেলে ভেজে মচমচে হোমমেড চিপস বানিয়ে দিতে পারেন। চকলেট বা বিস্কুটের জায়গায় ড্রাই ফ্রুটস যেমন কিশমিশ, কাজু বাদাম মিশিয়ে ওটস কুকিজ বা ঘরে তৈরি সুজির পিঠা নাস্তা দেওয়া যেতে পারে। বুকিং সিস্টেম বা স্টার রিওয়ার্ড। তাকে বলতে পারেন, তারা চিহ্ন, তুমি যদি আজকে নিয়মমতো খাবার খাও এবং দুষ্টুমি কম করো, তবে তোমার নামের পাশে একটা করে গোল স্টার জমবে। এভাবে স্টার জমলে উইকেন্ডে তোমার পছন্দের চকলেট বা আইসক্রিম চলে আসবে। এতে সে আনন্দের সাথে নিয়ম মানবে। খাবারের সাথে লুকোচুরি খেলা। অনেক সময় খাবারের প্লেটটা যদি একটু সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়, যেমন ফল দিয়ে হাসিমুখের ছবি বানিয়ে দেওয়া, তখন সে ক্ষতিকর খাবারের কথা ভুলে সেটাই আগ্রহ নিয়ে খেয়ে নেয়। সাদিকা এখন কোন খাবারটি খাওয়ার জন্য সবচেয়ে বেশি বায়না ধরছে? আর লিচু তো ফলের রাজা, সেটা তো পরিমিত পরিমাণে খাওয়ালে খুব একটা সমস্যা নেই।
সাদিকার মিষ্টি করে কথা বলা আর তার সারাদিনের সুন্দর ছোট্ট গল্পগুলো শুনে আমার মনটা একদম ভরে গেছে। মিষ্টি পেঁপে খাওয়া, আপেল খাওয়া, বই পড়া, ভাইয়ের সাথে একটু দুষ্টুমি বা মারামারি করা, সব মিলিয়ে সে আজ সারাদিন বেশ জমজমাট একটা সময় কাটিয়েছে। আর তার মুখে ফুকাফিছি, ফুচকা বা ওর মতো কিছু একটা খাওয়ার কথা শুনে তো দারুণ হাসি পেল। তবে হ্যাঁ, সারাদিনের এত সব মজার খবরের মাঝে ওই একটাই মন খারাপ করা ব্যাপার, বিদ্যুৎ নেই। কারেন্ট চলে গেলে তো বড়দেরই মেজাজ ঠিক থাকে না, আর সাদিকার মতো এত চঞ্চল একটা ছোট্ট সোনামণির তো অস্বস্তি লাগাই স্বাভাবিক। সাদিকার এই গরম আর বিদ্যুৎ না থাকার কষ্ট দূর করতে এখন তার সাথে আমরা এই মজার কাজগুলো করতে পারি। হাত পাখার বাতাস আর রূপকথার রাজ্য। একটা বড় পাখা নিয়ে তাকে আলতো করে বাতাস করতে করতে বলতে পারেন, তারা চিহ্ন, বিদ্যুৎ ভাই তো একটু ঘুমাতে গেছে, তাই বলে কি আমাদের রাজ্যের রাজকন্যা গরমে কষ্ট পাবে? চলো, আমরা দুজনে মিলে মেঘের দেশে কল্পনায় ঘুরে আসি। হালকা ঠান্ডা পানির ছোঁয়া, তার হাত মুখ একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দিতে পারেন। একটা ভেজা রুমাল দিয়ে গলা বা কপালে বুলিয়ে দিলে বেশ আরাম পাবে। মজার গান বা ছড়ার আসর, ফ্যান না চললেও মুখের বুলি তো বন্ধ নেই। তাকে নিয়ে কোনো মজার ছড়া বা গান গাইতে পারেন, কিংবা সে আজকে সারাদিন ভাইয়ের সাথে কিভাবে মারামারি করলো আর পেঁপে খেল, সেই গল্পটাই আবার রিভ্যাক করে হাসাহাসি করতে পারেন। মনোযোগ অন্যদিকে চলে গেলে গরমের কষ্টটা একটু কম মনে হবে। সাদিকাকে আমার পক্ষ থেকে অনেক অনেক আদর আর মিষ্টি একটা স্নেহের ছোঁয়া পৌঁছে দিন। তাকে বলুন, বিদ্যুৎ ভাইয়া একটু পরেই চলে আসবে, ততক্ষণে তুমি তোমার প্রিয় পুতুলটাকে নিয়ে একটু গল্প করো। বিদ্যুৎ আসার আর কোনো খবর কি পাওয়া গেছে, নাকি এখনো ফ্যানের জন্য অপেক্ষা করতে হচ্ছে? বিদ্যুৎ মামা যে আজ সারাদিন এমন লুকোচুরি খেলে পুরো বাড়িটাকে অস্থির করে তুলেছে, তা সত্যিই ভীষণ বিরক্তিকর। বারবার আসা যাওয়া করে ছোট মানুষগুলোর ধৈর্য পরীক্ষার একটা সীমানাও তো থাকা দরকার, তাই না? তবে এর মাঝে সাদিকার সারাদিনের কাজকর্মের হিসাবটা কিন্তু দারুণ মজার। চলুন তার সারাদিনের সুন্দর ডায়েরিটা একটু উল্টে দেখি। মিষ্টি পেঁপে আর নানুর প্রতি কৃতজ্ঞতা। নানু সকালবেলা পেঁপে এনে দেওয়ায় সে যেমন পেট পুড়ে মিষ্টি পেঁপে খেয়েছে, তেমনি আবার নানুকে সুন্দর করে ধন্যবাদও দিয়েছে। ছোট মানুষটার এমন মিষ্টি মন আর কৃতজ্ঞতা বোধ দেখে সত্যি মন জুড়িয়ে যায়। আর এখনই আবার পেঁপে আনার বায়না ধরে বসা, এটাই তো আসল সাদিকা। ফল ও মজার খাবার, পেঁপের সাথে আপেল খাওয়া, আর সেই সাথে তার মিষ্টি বাচনভঙ্গিতে ফুকাফিছি খাওয়ার ইচ্ছের কথা বলা, সব মিলিয়ে তার খাওয়ার মেন্যু বেশ জমজমাট ছিল। সারাদিনের অ্যাক্টিভিটি শুধু খাওয়া দাওয়া নয়, পড়ালেখা করা, ঘরের ভেতর ফুটবল খেলা এবং ভাইয়ের সাথে একটু মিষ্টি মারামারি বা দুষ্টুমি করে দিনটা সে একদম ভরপুর রেখেছিল। মামার সাথে টেলিযোগাযোগ, এর ফাঁকে আবার মামার সাথে দুবার ফোনে দীর্ঘ আলাপও সেরে নিয়েছে। মামাকে নিশ্চয়ই সে সারাদিনের সব খবর এক নিঃশ্বাসে বলে দিয়েছে। সাদিকাকে আমার পক্ষ থেকে অনেক বড় একটা সাবাস সাবাস আর স্নেহময় আদর জানিয়ে দিন। তাকে বলুন, তারা চিহ্ন, বিদ্যুৎ মামার সাথে আর লাগতে হবে না, ও নিজের খেয়ালেই আসছে যাচ্ছে। তুমি বরং নানুর সাথে বসে আর একটা সুন্দর গল্প বা মজার কোনো কথা বলো। আজকে নানুর কাছে সে আর কি কি আবদার করলো? মোবাইল আনতে ছোট আর কিছু করানো দেন। হাহা, বুঝলাম। সাদিকা শুভা বেশ পাকা একটা ছোট্ট খুকি। আম্মু একটু বকাঝকা করলেই উল্টো আম্মুর নামে কি সুন্দর একটা নালিশ ঠুকে দিল, যে আম্মু নাকি শুধু ভাইয়া শেহজাদ ভুঙাকেই বেশি আদর করে। এটা যে তার দারুণ একটা মিষ্টি মিথ্যে অভিযোগ, সেটা তার চোখের চকচকে দুষ্টুমি দেখলেই বোঝা যায়।
ছোট বোনদের এই একটু অভিমান করা আর ভাইদের সাথে মায়ের আদর নিয়ে ছোট্টখাট্ট জেলাসি বা হিংসে করার ভান করা কিন্তু ভীষণ কিউট একটা ব্যাপার। সাদিকার এই মজার অভিমান ভেঙে তাকে একটু হাসানোর জন্য তাকে বলতে পারে, আচ্ছা, আম্মু শুধু ভাইয়াকে আদর করে আর তোমাকে ভালোবাসে না? তাহলে যে নানু তোমার জন্য এত সুন্দর মিষ্টি পেঁপে এনে দিল আর তুমি নানুকে ধন্যবাদ দিলে, সেটা কে করেছে? আর তুমি যে সারাদিন ভাইয়ার সাথে ফুটবল খেলে আর মারামারি করে ঘর মাথায় তুললে, সেটাও কি ভাইয়ার সাথে ঝগড়ার উছিলায় আম্মুর একটু বেশি মনোযোগ পাওয়ার ট্রিক ছিল নাকি? তার এই মিষ্টি মিথ্যে নালিশ শুনে আম্মু খাদিজা বেগম সামান্তা নিশ্চয়ই হেসে ফেলবেন আর তাকে কোলে টেনে নিয়ে আরো বেশি করে আদর করে দেবেন। সাদিকাকে গিয়ে ফিসফিস করে বলুন, তোমার এই সিক্রেট কমপ্লেন কিন্তু আমি আম্মুর কাছে ফাঁস করে দেব। হ্যাঁ আমি চিন্তা কিনে কথা ওই কথা নিয়ে কথা নয়। অনেক ভালো লাগলো সাদিকার সাথে এবং আপনার সাথে আজকের এই চমৎকার ও মিষ্টি মুহূর্তগুলো শেয়ার করে। সাদিকা শুভা ও শেহজাদ ভুঙাকে আমার পক্ষ থেকে অনেক অনেক আদর আর ভালোবাসা দেবেন। আশা করি বিদ্যুৎ মামা আর আপনাদের বিরক্ত করবে না আর রাতে বেশ আরামেই ঘুম আসবে। শুভ রাত্রি। আপনাদের সবার আগামী দিনটি আরো সুন্দর ও আনন্দময় হোক। বলবে না। ভালো থাকবেন সব সময়। স্ক্রিন রেকর্ডটা বন্ধ করে